আগে যা ছিল পর্দার আড়ালে, লোকচক্ষুর অন্তরালে, বিশ্বের অগোচরে যে সামরিক সখ্যতা গড়ে উঠেছিল, আজ তাতে আর কোনো রাখ ঢাক নেই। প্রকাশ্য দিবালোকে বিশ্ব মোড়লদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের বন্দরে এখন রুশ যুদ্ধজাহাজের দাপট। এটি কেবল একটা সফরই নয়, বরং পশ্চিমের জন্য এক অকাট্য সতর্কবার্তা। ইরান ও রাশিয়ার সামরিক বন্ধুত্ব এখন এক নতুন উচ্চতায়। মঙ্গলবার প্রকাশিত এই বিরল ফুটেজটি দেখতে পারেন। দুই দেশের প্রতিনিধিরা একে অন্যকে উষ্ণ শুভেচ্ছাও জানাচ্ছেন। স্রেফ সৌজন্য বিনিময় নয়, সবাইকে অবাক করে দিয়ে লোকচক্ষুর সামনেই রুশ করভেট ক্রুরা তাদের ইরানি সহকর্মীদের সাথে নেভিগেশন চার্ট পর্যবেক্ষণ করছেন। এর বার্তা পরিষ্কার, রণক্ষেত্রে দুই পক্ষ এখন এক এবং অভিন্ন। রাশিয়ার বাল্টিক ফ্লিটের শক্তিশালী যুদ্ধজাহাজ স্টফি করভেট এখন ইরানের আব্বাস বন্দরে আছে। ওমান উপসাগরে পাসেক্স মহড়ার অংশ হিসেবে এটি যুক্ত হয়েছে ইরানি নৌবাহিনীর আলভ্যান্ড ব্রিগেড, শহীদ সাইদ সিরাজি করভেট এবং নেহেজ মিসাইল বোটের সাথে। প্রশিক্ষণ মহড়া বলা হলেও এর লক্ষ্য অনেক গভীরে, যোগাযোগ এবং বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতের আড়ালে চলছে এক বিশাল সামরিক কৌশল, যেখানে পালাক্রমে নেতৃত্ব দিচ্ছে রাশিয়া এবং ইরান। মূল লক্ষ্য হলো এই দুই দেশের নৌবাহিনীর মধ্যে এমন এক সহযোগিতা তৈরি করা যা যে কোনো সংকটে মার্কিন নৌবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে। দীর্ঘ পাল্লার সমুদ্র যাত্রার অংশ হিসেবে হরমুজ প্রণালীতে এখন বারুদের গন্ধ। একদিকে জেনেভায় ইরান ও রাশিয়ার সাথে আলোচনার টেবিলে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল ইরান সংকট এবং ইউক্রেন যুদ্ধের সমাধান। কিন্তু আলোচনার টেবিলের সেই শান্ত পরিবেশ ওমান সাগর আর ভারত মহাসাগরে এসে উত্তপ্ত হয়ে উঠেছে। আলোচনার পরেই তেহরান ও মস্কো শুরু করেছে এই যৌথ মহড়ার। কতদিন চলবে এই মহড়া? কোনো পক্ষই সেটি স্পষ্ট করেনি। এই গোপনীয়তাই যেন পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ আরও চড়া করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাড়ছে, আর সেই যুদ্ধের আগাম প্রস্তুতি হিসেবেই ইরান তার বন্ধু দেশগুলোকে এক কাতারে নিয়ে আনছে। দুটো মার্কিন বিমানবাহী রণতরীকে মোকাবিলায় এবার ইরানের মহড়ায় যুক্ত হয়েছে পরাশক্তি চীনও। ইরান, রাশিয়া, চীন এই ত্রয়ীর এক হওয়া মানে বিশ্ব ভূরাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে যাওয়া। মঙ্গলবার এক নাটকীয় পদক্ষেপে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় হরমুজ প্রণালী। উদ্দেশ্য ছিল মহড়ায় যেন কোনো ব্যত্যয় না ঘটে। এএফপি বলছে, যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার সময় ইরান বহুবার এই প্রণালী বন্ধের হুমকি দিলেও বাস্তবে সেটি আগে কখনো হয়নি। কিন্তু বর্তমান প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। বিশ্বব্যাপী তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের এই জীবন রেখাটি এখন তেহরানের হাতের মুঠোয়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পূর্ণ মাত্রার যুদ্ধ যদি শুরু হয় তবে এই পথ স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে ইরান। সমুদ্রের নিরাপত্তা বাড়ানো নাকি মার্কিন আধিপত্যের পতন ত্বরান্বিত করা। ইরান রাশিয়ার এই প্রকাশ্য মিত্রতা বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকেই ঠেলে দিচ্ছে। হরমুজ প্রণালীর শান্ত জলরাশির নিচে এখন যে অস্থিরতা চলছে, সেটি কি বড় কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? সময় তার উত্তর দিয়ে দেবে। তবে আব্বাস বন্দরের এই মহড়া প্রমাণ করে দিল, বিশ্ব আর আগের মতো নেই। প্রিয় দর্শক, বিশ্ব সংকট নিয়ে আপনার ভাবনা কি? নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন
এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।